কমপ্লেক্স নাম্বার পার্ট 6 এখানে আমি আলোচনা করব কিউব রুট অফ ইউনিটি। ইউনিটি বলতে কত 1। ওকে, আমি ধরে নিলাম একের ঘনমূল হচ্ছে এক্স। কত? একের ঘনমূল হচ্ছে এক্স। তাহলে কি লিখবো? লেট এক্স কিউব ইজ ইকুয়াল টু 1। একের ঘনমূল যদি এক্স হয়, এক্স এর ঘন কত হবে? 1 হবে। এবার এই ইকুয়েশন থেকে আমরা এক্স এর মান বের করবো, দেখি কি কি আসে। তাহলে এক্স কিউবড মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে পাচ্ছি এক্স মাইনাস 1, এক্স স্কোয়ার্ড প্লাস এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 ইমপ্লাইজ এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0 অর কি হবে? এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এটা আসবে। এখান থেকে পাচ্ছি এক্স ইজ ইকুয়াল টু 1, আর এখান থেকে পাচ্ছি এক্স ইকুয়াল টু কত? মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার 1 মাইনাস 4 2। অর্থাৎ কত আসলো? মাইনাস 1 প্লাস মাইনাস রুট 3 মানে আয়োটা রুট 3 2 আসলো। ওকে, তাহলে একের ঘনমূলগুলি কি কি আসলো? সুতরাং এক এর ঘনমূলগুলি হলো একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে কত? মাইনাস হাফ প্লাস আয়োটা রুট 3/2 আর একটা হবে মাইনাস হাফ মাইনাস আয়োটা রুট 3/2। এটা হচ্ছে কি একের ঘনমূল তিনটে আসলো। ওকে, এবার এখানে এই যে একটা ঘনমূল হচ্ছে তোমার রিয়াল আর বাকি দুটো হচ্ছে ইমাজিনারি। খেয়াল করবে এই ইমাজিনারি দুটো কিন্তু কনজুগেট নাম্বার, কনজুগেট টু ইচ আদার। ওকে, এদের যোগফল রিয়াল হবে, গুণফলও তাহলে রিয়াল হবে। আচ্ছা, যোগফলটা কত হয় একটু হিসাব করে দেখি কত হবে, পরেই দেখছি। ইমাজিনারি রুট দুটোর মধ্যে একটা বৈশিষ্ট্য রয়েছে, এটা এবং এটার মধ্যে। প্রথমটার স্কোয়ার করলে দ্বিতীয়টা হয়, আবার দ্বিতীয়টার স্কোয়ার করলে এটা হয়। প্রথমটার স্কোয়ার করে দেখি কত আসছে? 1 প্লাস আয়োটা রুট 3/2 স্কোয়ার করলে কত হবে? তাহলে 1/4 আসবে, এটা অবশ্যই। আর এটা কত আসবে? মাইনাস 3/4 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তারপরে 2ab, তাহলে মাইনাস 2 হাফ রুট 3/2। এটা ক্যান্সেল। ওকে, ও আয়োটা থাকবে সাথে, তাহলে কত আসলো? মাইনাস হাফ মাইনাস আয়োটা রুট 3/2। দেখো এটার বর্গ করে এটা পেলাম, আবার একইভাবে এটার বর্গ করলে এটা আসবে। দেখো কিভাবে আসে? মাইনাস হাফ মাইনাস আয়োটা রুট 3/2 তার স্কোয়ার কত হলো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে মাইনাস 3/4, কারণ আই স্কোয়ার হচ্ছে বা আয়োটা স্কোয়ার হচ্ছে কত? মাইনাস 1, তাই না? তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আসলো প্লাস 2 ইন্টু মাইনাস হাফ ইন্টু কত? মাইনাস আয়োটা রুট 3/2। তাহলে কত আসলো? এটা থেকে এটা বিয়োগ করলে মাইনাস হাফ আসছে, এটা মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, প্লাস আয়োটা রুট 3/2। তাহলে কি পেলাম? এটার বর্গ এটা পেলাম, এটার বর্গ এটা পেলাম। ওকে, তাহলে এই যে কমপ্লেক্স রুট দুটো রয়েছে, একটাকে যদি আমি ওমেগা ধরি আর একটাকে ধরতে পারি ওমেগা স্কোয়ার্ড, তাহলে আলটিমেটলি 1 ওমেগা স্কোয়ার হচ্ছে একের তিনটি ঘনমূল। 1 ওমেগা স্কোয়ার, প্রত্যেকটার ঘন কিন্তু অবশ্যই 1 হবে। ওমেগা কিউব ইকুয়াল টু 1 হবে, কেন? ওমেগা যদি একটা ঘনমূল হয় তাহলে এর ঘন তো 1 হবেই। ওমেগা কিউব ইজ ইকুয়াল টু 1। ওকে, ক্লিয়ার? এবার এই তিনটা ঘনমূল, এই তিনটা যে ঘনমূল রয়েছে একের, এদের একটা বৈশিষ্ট্য রয়েছে, সেটা কি যে কারো ঘন তো 1 হবেই। আর এখানে 1 প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হয়? দেখে না, 1 প্লাস এই যে মাইনাস হাফ প্লাস আয়োটা রুট 3/2 প্লাস কত আসবে? মাইনাস হাফ মাইনাস আয়োটা রুট 3/2। কত আসলো তাহলে? 1 মাইনাস হাফ প্লাস আয়োটা রুট 3/2 মাইনাস হাফ মাইনাস আয়োটা রুট 3/2। দেখো এটা কেটে যায়, তাহলে 1 মাইনাস হাফ 1 হচ্ছে 0 হচ্ছে। অর্থাৎ একের যে ঘনমূল তিনটি রয়েছে তাদের সমষ্টি কত হবে? 0 হবে। তাহলে এটাই গেল কিউব রুট অফ ইউনিটি বৈশিষ্ট্য এবং মান। এবার এই যে তিনটা সংখ্যা বা কিউব রুট অফ ইউনিটি পেলাম, এদের আরও একটা বৈশিষ্ট্য রয়েছে, সেটা তোমরা দেখো কি ছিল? 1, একটা মাইনাস হাফ প্লাস আয়োটা রুট 3/2 আর একটা মাইনাস হাফ মাইনাস আয়োটা রুট 3/2। সবগুলোরই মডুলাস কিন্তু 1 হবে। দেখো মডুলাস 1 তো 1, মডুলাস অফ দিস ইজ ইকুয়াল টু কত হচ্ছে? এটাও 1 হয়। আবার মডুলাস অফ হাফ মাইনাস আয়োটা রুট 3/2 এটাও কিন্তু 1 হয়। সবার মডুলাস কত? 1। তার মানে সবাই ইউনিট লেংথের একটা যদি সার্কেল আমি ড্র করি, তাহলে এই সার্কেলের পরিধির উপর তিনটা বিন্দু হবে। একটা হচ্ছে 1, তার মানে এই পয়েন্টটা 1। আর একটা কত আছে? আর একটা হচ্ছে মাইনাস হাফ প্লাস রুট 3/2। মাইনাস হাফ প্লাস রুট 3/2 কোথায় আসবে? মোটামুটি এই সব জায়গায় আসবে। মাইনাস হাফ প্লাস রুট 3/2, মাইনাস হাফ, এটা 1 হলে এটা হচ্ছে হাফ, তাহলে এটাই হবে মাইনাস হাফ আর হচ্ছে রুট 3/2 এই কমপ্লেক্স নাম্বারটা। আর এটা মাইনাস হাফ মাইনাস রুট 3/2, তাহলে এটা ঠিক একইভাবে এখানে আসবে, এই জায়গায় আসবে, তাহলে মাইনাস হাফ মাইনাস রুট 3/2। ওকে, দেখা যাচ্ছে যে এরা কিন্তু একটা
সমবাহু ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু। ওকে, তাহলে কিউব রুট অফ ইউনিটি কত আসলো? এই 1 ওমেগা ওমেগা স্কয়ার। এরা অ্যাকচুয়ালি একটা সমবাহু ত্রিভুজের তিনটি কি হচ্ছে শীর্ষবিন্দু হচ্ছে। ওকে, আরও একটা জিনিস আমি বলি, ইন্টারেস্টিং জিনিস খুবই, বলতে গেলে ওটা বললে আরও বেশি তোমাদের ভালো লাগবে। একের চতুর্থ মূলগুলি কি কি? ফোর্থ রুট অফ ইউনিটি, ফোর্থ রুট অফ ইউনিটি, একের চতুর্থ মূল। ওকে, আমি ধরে নিলাম একের চতুর্থ মূল হচ্ছে এক্স, তাহলে এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 1 হবে বাই ডেফিনেশন। তাহলে এক্স স্কোয়ার্ড প্লাস 1, এক্স স্কোয়ার্ড মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এবার কি আসবে? এক্স স্কোয়ার্ড ইকুয়াল টু 1 অর এক্স স্কোয়ার্ড ইজ ইকুয়াল টু মাইনাস 1, মানে এখান থেকে এটা পাচ্ছি এক্স স্কোয়ার্ড ইকুয়াল টু 1 আর এক্স স্কোয়ার্ড ইকুয়াল টু মাইনাস 1। তাহলে এখান থেকে আসছে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 1 আর এখান থেকে আসবে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস আয়োটা, প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 1, তাহলে কি প্লাস মাইনাস আয়োটা আসবে। এই মানগুলো একটা জিনিস খেয়াল করো, 1 তো সবার মডুলাস কিন্তু 1 হবে, মডুলাস অফ প্লাস মাইনাস 1 ইজ ইকুয়াল টু 1, সিমিলারলি মডুলাস অফ প্লাস মাইনাস আয়োটা ইজ ইকুয়াল টু 1ই হবে। তার মানে কি দাদা একটা এই যে একক ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্তের মধ্যে থাকবে এর এই মানগুলো। 1 পয়েন্টটা নিশ্চয়ই এখানে থাকবে, -1 থাকবে এটা, আর এই পয়েন্টটা হচ্ছে আয়োটা, এটা 1 -1 এটা আয়োটা, আর এটা হচ্ছে মাইনাস আয়োটা। দেখো এরা কিন্তু একটা বর্গক্ষেত্রের 4টা শীর্ষবিন্দু। ওকে, তাহলে আগেরটা কি ছিল? ঘনমূল ছিল কি? একটা সমবাহু ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু ছিল। চতুর্থ মূল কত আসলো? একটা বর্গক্ষেত্রের 4টা শীর্ষবিন্দু। একইভাবে পঞ্চম মূল যখন আসবে, অর্থাৎ একের 5টা যখন মূল আসবে, পঞ্চম মূল আসবে, তখন তারা কিন্তু একটা সুষম পঞ্চভুজের 5টা শীর্ষবিন্দু হবে। একইভাবে ষষ্ঠ মূল যখন আসবে তখন তারা একটা সুষম ষড়ভুজের কি হবে? 6টা শীর্ষবিন্দু হবে। এবং সবাই কিন্তু এই একক ব্যাসার্ধ বিশিষ্ট যে বৃত্ত তার পরিধির উপরের বিন্দু হবে। ইন জেনারেল একের যদি n সংখ্যক মূল নেওয়া হয়, n-তম মূল, তাহলে তারা কিন্তু একটা n সংখ্যক বাহু বিশিষ্ট সুষম বহুভুজের শীর্ষবিন্দু হবে। ওকে, এটা তোমরা হায়ার স্টাডিজে শিখবে ধীরে ধীরে। আমি তবু এই ব্যাপারটা অ্যাডভান্স তোমাদের একটু বলে রাখলাম তোমাদের ইন্টারেস্ট জাগানোর জন্য। ঠিক আছে, তাহলে কমপ্লেক্স নাম্বার পার্ট 6 এখানেই শেষ হয়ে গেল। তার সাথে সাথে কমপ্লেক্স নাম্বারের সম্পূর্ণ থিওরি শেষ হয়ে গেল। কমপ্লেক্স নাম্বার পার্ট 7 নিয়ে আসবো, সেখানে আমি মোটামুটি 10-12টা অঙ্ক নিয়ে আলোচনা করবো এবং সেই ভিডিওটা একটু লেন্থি হবে এই ভিডিওগুলোর থেকে। ঠিক আছে, তাহলে তোমরা স্টে টিউনড, স্টে হ্যাপি, রাখছি।